নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আর আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তুলসী গাছ নিয়ে তোমাদেরকে যে ভিডিও দেখাবো যে তুলসী গাছ শীতকালে কেন শুকিয়ে যায়। আর তুলসী গাছ যেহেতু আমরা অনেকেই বাড়িতে রাখি, সেই তুলসী গাছ শুকিয়ে গেলে তার কি পরিচর্যা তোমরা করবে এবং তার সাবধানতা কী। আর বাড়িতে ঘন সবুজ এইরকম তুলসী গাছ যদি করতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা বন্ধু তোমাদেরকে দেখতে হবে মনোযোগ সহকারে। প্রথমেই বলে দেবো, দেখো তুলসী গাছগুলোকে কিন্তু আমি একদিকেই রেখেছি, পুরো বন হয়ে গেছে এদিকটা আমার ছাদের মধ্যে। তো ছাদে তোমরা কিভাবে তুলসী গাছ রাখবে, প্রথমে এই মঞ্জুরিগুলো কিন্তু তোমাদের হতে দিতে গেলে চলবে না। গাছের শুকনো ডালপালা তুলসী গাছের এই যে মঞ্জুরিগুলো হচ্ছে তুলসী গাছের বীজ। এই বীজ হতে দিলে হয় কি, গাছটা মাদার গাছে পরিণত হয়ে যায় এবং বীজগুলো হয়ে গেলে গাছে সেইভাবে ঘন সবুজ পাতা হয় না। বন্ধুরা, যেহেতু কার্তিক মাস চলছিল তাই আমি সিডগুলো কাটতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা যে কিভাবে তোমরা কোন মাটিতে তৈরি করবে এবং কি পরিচর্যা করবে, কি সাবধানতা অবলম্বন করবে। আর প্রথমেই বলে দেবো, মাটিটা তোমরা যখন তুলসী গাছ, তোমাদের অনেকের বাড়িতে মারা যায়, তুলসী গাছ হতে চায় না, কিন্তু সেটা এমন কিছু ব্যাপার না, তুলসী গাছ খুব সহজেই হয়, এমন কিছু পরিচর্যা লাগে না। তবে কয়টি টিপস যদি তোমরা খেয়াল রাখো তাহলেই কিন্তু তোমারও ঘন সবুজে ভরা একদম বট গাছের মতন তুমি বনসাইও করতে পারবে তুলসী গাছকে। অনেক অনেক বছর ধরে মোটা গুঁড়ি সমেত বাড়িতে তুলসী গাছও করা যায়। বন্ধুরা, আমাদের এরকম পড়ে থাকতে থাকতেই হয়ে যায়, কিন্তু সেটা করতে গেলে তার কিছু সাবধানতা, যেমন মাটিটাকে দেখাচ্ছি, দেখো ভীষণভাবে গাছ কিন্তু জল পছন্দ করে, কিন্তু এই মাটিটাকে শুধুমাত্র ময়েস্ট রাখতে হবে তোমায়, মানে ড্রাই, একেবারে ড্রাই হবে না, অথচ মাটিটা ভিজে ভিজে থাকবে হালকা। আর ওয়েল ড্রেনেজ, মানে একদম এত ভালো ড্রেনেজ ব্যবস্থা করতে হবে তোমায়, সেটা তোমাকে যে টবে তুমি বসাচ্ছ ড্রেনেজ ব্যবস্থা অসম্ভব ভালো করতে হবে। দেখো বেশ কয়েকটা আমি গাছ নিয়ে তোমাদেরকে বসিয়ে আজকে দেখাবো, আর যে কীরকম তোমরা মাটি নেবে, তোমাদের একটাও গাছ মরবে না। আর দেখো এই গাছটা কিন্তু এখনও মঞ্জুরি আসেনি, মঞ্জুরি এলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমরা সেই গাছের মঞ্জুরি সঙ্গে সঙ্গে কেটে দেবে। তাহলে হবে কি, গাছটি কিন্তু একেবারে তোমার বয়স্ক, যেটা মাদার গাছে পরিণত হবে না। তাহলে আরও পাতা সবুজ হবে, ঘন হবে এবং পাতার সংখ্যাও আরও বাড়বে। আমরা যেহেতু বাড়িতে তুলসী পাতা দিয়ে ঠাকুরের পুজো করে থাকি, তাই আমাদের তুলসী গাছকে কিন্তু আমরা দেবতারূপে পুজোও করি। আর শুভ মানা হয়, যেটা লক্ষ্মীর রূপ বলা হয় যে তুলসী গাছকে। তাই আমরা এই গাছ কিন্তু বাড়িতে অনেকেই করতে পারো না, গাছ মারা যায়, শুকিয়ে যায় ডালপালাগুলো। তো আর কিন্তু এই ভিডিও দেখলে তোমার গাছ কিন্তু শুকিয়ে যাবে না। যখন একটি চারা গাছ নিয়ে আসবে, কি মাটি সেটাও বলে দেবো, এবং তৎক্ষণাৎ যখনই তুমি এই যে মঞ্জুরি দেখছো, মঞ্জুরিগুলো কিন্তু তোমার সঙ্গে সঙ্গেই কেটে দিতে হবে। জানি এই মঞ্জুরি থেকেই কিন্তু অনেক অনেক তুলসী গাছ তৈরি করা যায়। মঞ্জুরিটাতে মধ্যেই কিন্তু এই যে ফুলটা এসেছে, এই ফুলের মধ্যেই বীজ তৈরি হয়, আর বীজটা থেকেই অনেক গাছ হবে। তবুও বন্ধুরা দেখো, একটা গাছ থেকে অনেক গাছ এমনি হয়ে যাবে, কিন্তু গাছটাকে তুমি ঘন সবুজ করতে গেলে এইটা কিন্তু প্রধান ধাপ। মঞ্জুরি একেবারে হতে দিলে চলবে না। আর যে সমস্ত গাছ তোমার 1-1.5 বছরের হয়ে গেছে, সেই গাছের ডাল, শুকনো ডালগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে গাছটা আরও সতেজ রাখার জন্য। বন্ধুরা, আর এই টিপসগুলো ফলো করো। এখনও ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখো, চলে যেও না। এই দেখো বালি দেবে, সেটা তোমরা বাড়ি তৈরি করার বালি হতে পারে, বা তোমরা গঙ্গার যে সাদা বালি হয় সেই বালি দেবে। আর এমনি নর্মাল মাটি নিলে, আর অল্প 1 মুঠো, এই দেখো এটা কিন্তু নিমখোল 1 চামচ দেখাচ্ছি, অল্প শিকড়টা ভালো রাখার জন্য তুমি দেবে। আর একদম 1 চামচ খোল দেবে, এই যেহেতু খোলের এখন এটা কেক
উপায়ের, তো গুঁড়ো হলে ভালো হয়। 1 চামচ মাটির মধ্যে দেবে একটা টবের জন্য। আর এই তো গোবর দেখিয়ে দিয়েছি, একেবারে অল্প অল্প নিতে লাগে, বেশি নয়, একেবারেই বেশি না যে তোমার খুব অনেক সাল্ট দিতে হবে সেরকম কিন্তু না বন্ধুরা। এবার এই রকমভাবে মাটিটা তৈরি করবে, মাটিটা যত হালকা হবে ততটাই ভালো। আর যেন একদম নিচে জল না বসে, জল তোমার নিচে একদম বসলে চলবে না টবের নিচে। সেক্ষেত্রে তোমার নিচে নুড়ি পাথর দিয়ে টবে তৈরি করবে। আর তুমি দেবে এই চায়ের পাতা, এটা একদম ইউজ না করা চায়ের পাতা। গাছ তোমার আরও ঘন সবুজ হবে। তোমার বাড়িতে যদি গাছ শুকিয়ে যায় এই সময় তুমি কিন্তু মাটির মধ্যে 1 চামচ ইউজ না করা চা পাতা মাটির মধ্যে দিয়ে মাটিটা এইভাবে মিশিয়ে দেবে। আর এই যে শীতকাল চলছে, একেবারে জলের জন্য সাবধানতা তোমাকে অবলম্বন করতেই হবে। এই দিকে বিশেষ করে নজর দেবে, কারণ তুমি একদিন ছাড়া ছাড়া জল দাও, জল না শুকোলে সেক্ষেত্রে জল একেবারে দেবে না, যেহেতু শীতে জলটা কম লাগে। এই ক্ষেত্রে তুমি জল বেশি দিয়ে দিলেই কিন্তু গাছ তোমার জল নিতে পারবে না এবং গাছ আরও শুকোতে বসে যাবে বন্ধুরা। এবার দেখো জলের ব্যবস্থাটা তো গেল, এবার তুমি কি করবে, রোদ্দুরে তোমার ভালো রকম রোদ্দুর দিতে হবে বন্ধুরা। খুব চড়া রোদ্দুর না লাগলেও সকালের যে মিঠে রোদ্দুর সেটা কিন্তু লাগতে দিতেই হবে। সেই রকম পজিশানে তোমার কিন্তু গাছটি তোমার বাড়িতে রাখতে হবে। এই শীতকালে তোমার একটিও তুলসী গাছ শুকিয়ে যাবে না বন্ধুরা। আর যদি শীতে বেশি প্রকোপ হয়, বেশি যখন শীত পড়বে, সেক্ষেত্রে যদি সেই তুলসী গাছটাকে তুমি ঘরের মধ্যে রেখে দাও বা কোনো প্লাস্টিক বা কাপড় চাপা দিয়ে বাইরে রেখে দাও বা সকালে খুলে দাও, সেক্ষেত্রেও গাছ কিন্তু ঘন সবুজ তোমার থাকবে। ওই রাতের হিম এটা গাছের পাতাগুলো খসিয়ে ফেলে দেয়, এইটাই হয়। বা যখন কুয়াশা আসে খুব বেশি, এই তুলসী গাছের এইগুলো সমস্যা হয় বন্ধুরা। আর মাটির উপরের অংশ শুকিয়ে না গেলে কখনোই কিন্তু তুমি গাছের গোড়ায় জল দেবে না। এই যে টিপসগুলো আমি বলছি, এইগুলো তুমি শীতকালে করে দেখো, তোমার গাছে কিন্তু এইরকম ঘন সবুজ পাতায় ভরে যাবে। আর এই যে খোলটা দেখাচ্ছি, যে এই মাটিটা তৈরি করছি আমি, যখন বলেই দিলাম যে যে পরিমাণগুলো তোমরা দেবে, যে মাস্টারকে গোটা না মিশিয়ে ওটাকে গুঁড়ো করে দেবে। যদি গুঁড়ো খোল থাকে 1 চামচ গুঁড়ো খোল, এই রকম করে মাটিটা তৈরি করবে। আর বেশি কিছু একদমই লাগে না। এই রকম এই যে টিপসগুলো বেশি ফলো করতে হয়। যে জলের দিকে আগে তোমাকে বলে দিলাম যে জলের সতর্কতা, সূর্যালোক, রাতের বেলা ঠান্ডার হাত থেকে রক্ষা করা, এইগুলো তোমাকে কিন্তু করতে হবে। আরও বলেছি যেগুলো, যে শুকনো ডালগুলো, দেখো আমি এটা একটা গ্রো ব্যাগের প্যাকেটেই আমি গাছগুলো বসিয়ে দিলাম, এক্ষেত্রেও ভালো থাকবে। তুমি মাটির টব নাও, গ্রো ব্যাগ নাও, প্লাস্টিক টব নাও, যে কোনো টব নাও, সেক্ষেত্রে কিন্তু তোমার গাছ কিন্তু ভালো থাকবে। আর এই জলের পরিমাণ তোমার শীতকালে এটা দেখতে হবে। আর মঞ্জুরি তো অবশ্যই কাটছো, আর তুমি চাপা দিয়ে রাখছো, শুকিয়ে যাওয়া অংশ ডালপালা সেগুলো কেটে দিচ্ছ, গাছের ক্ষতিগ্রস্ত যেসব ডালপালা ছেটে দিচ্ছ, আর মঞ্জুরি একেবারে বাদ দিয়ে দিচ্ছ। এই রকম করলে তোমার গাছ কিন্তু অনেক অনেক ভালো থাকবে আর ঘন সবুজে ভরে যাবে বন্ধুরা। এখনও এই মঞ্জুরিগুলো আমার কাটা হচ্ছে না, এখানে কৃষ্ণ তুলসীও আছে আর এই সাদা তুলসীও আছে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের